ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। আজকে নিয়ে এসেছি এই শীতের দিনে কমলা লেবুর রস দিয়ে আর নারকেল তেল দিয়ে কি করে আমরা আমাদের স্কিনকে সতেজ, ফ্রেশ, ফর্সা, টান টান, নরম, ময়েশ্চারাইজড করে নেব। তো আজকের এই ভিডিওটাতে বেশি কিছু বলবো না। আপনারা তো জানেন এই শীতে আমাদের এই শীতের রুক্ষ এই যে ঠান্ডা হাওয়াটা চলে, এর জন্য আমাদের স্কিনটা কতটা নষ্ট হয়ে যায়। তো চলুন শুরু করি বেশি কিছু না বলে। প্রথমে নিলাম একটা প্লেট, পরিষ্কার প্লেট, ওতে সামান্য চালগুঁড়োটা যত মিহি হবে তত ভালো, পাউডারের মতন হবে। এর মধ্যে দেবো হাফ টিস্পুন মধু, আর দিয়ে দেবো মধুর সঙ্গে দিয়ে দেবো আর 3 থেকে 4 ফোঁটা বা একটা কমলা লেবুর কোয়ার পুরো রসটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা তো জানেনই এটা একটা আমি ক্লিনজার বানালাম। এইটাতে আছে চালগুঁড়ো আমাদের স্কিনকে ক্লিন করতে, ডেড সেল বার করতে খুবই সাহায্য করে। মধু এক্সফোলিয়েট করে আমাদের স্কিনকে, আর কমলা লেবুতে থাকে ভিটামিন সি, যা আমাদের স্কিনের কালারকে লাইট করে একদম আমাদের স্কিনের মুখের কালারটাকে এক সমান করতে খুব সাহায্য করবে। এটাকে মিক্স করে নিয়ে আমি ফুল ফেসে আলতো আলতো হাতে রগড়ে রগড়ে লাগিয়ে নেব। স্নানের আগে এইটা করলে রোজ যদি রেগুলার করতে পারেন, এত গ্লোই, এত ফর্সা টান টান উজ্জ্বল ত্বক হয়ে যাবে আপনাদের, আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না। এটাকে ভালো ভালো ঘষে ঘষে আমি লাগিয়ে নেবো চোখের তলায়, চারপাশে, কেন কি আমাদের চোখের তলাতে ডার্ক সার্কেল পড়ে, এইগুলো এটা তুলতে সাহায্য করবে। ভালো করে আমি 2 হাত দিয়ে এটাকে ম্যাসাজ করার মতন লাগিয়ে নেবো। ভালো করে পুরো মুখে আমি ম্যাসাজ করে করে ঘষে নিচ্ছি। এটাকে 10 মিনিট আমি রেখে দেবো। দিয়ে এটাকে আমি মুখটাকে ধুয়ে নেবো, বা ভিজে কাপড়, একটু সামান্য গরম জল দিয়েছিলাম আমি এখানে নিয়ে, আমি এটাকে মুখটাকে মুছে নেবো ভালো করে। এই মুখটা পরিষ্কার হয়ে গেলে, এই ক্লিনজারটা বা স্ক্রাবারটা ভালো করে দিয়ে এটাকে পরিষ্কার হয়ে গেলে আমরা আরেকটা প্যাক লাগাবো। এটা হচ্ছে নারকেল তেল দিয়ে। চলুন দেখিয়ে দিই কী করে এই পরের প্যাকটাকে লাগাবো। এখানে নিয়েছি আমি নারকেল তেল, সামান্য 5-6 ফোঁটা নারকেল তেল নিয়ে নিয়েছি এখানে আমি। আমি এখানে দেখাতে ভুলে গেছি, আমি জাস্ট 1 চিমটি মতন হলুদ নিয়েছি, বেশি নিয়ে নিই যাতে আমাদের মুখটা হলুদ একটা দাগ রয়ে যাবে, ওই জন্য বেশি হলুদ দেবেন না। 1 চিমটি হলুদ আমি নিয়েছি, আমি দেখাতে পারিনি, ওই সময় আমার ক্যামেরাটা অফ ছিল বলে আমি হলুদটা দেখাতে পারিনি। এটা হলুদটা দিয়ে নারকেলটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে ওই ক্লিনজারটার পরে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি হলুদ আর নারকেল তেলের ব্যাগটা ভালো করে পুরো মুখে লাগিয়ে নেব। আপনাদের একটু বেশি লাগলে আপনারা বেশি করে বানাবেন। এটা আপনারা হাতেও লাগাতে পারেন, হাতে, গলায়, ঘাড়ে লাগালে বেশি করে বানাবেন। নিয়ে এটাকে দিয়ে আমি 2 মিনিট নারকেল তেল আর হলুদের এই মিক্সটাকে মুখে ম্যাসাজ করব। করে এটাকে 2 মিনিট ম্যাসাজ করে আমি 5 মিনিট রেখে দেবো। দিয়ে এই যে ম্যাসাজ করে নিচ্ছি ভালো করে। নিয়ে আমি গরম জল দিয়ে বা হালকা গরম জল দিয়ে, খুব বেশি গরম জল না, হালকা গরম জলে রুমাল ভিজিয়ে ভিজিয়ে পুরো মুখে চাপা দিয়ে টেনে টেনে মুখটাকে পরিষ্কার করব। কী করে করব আমি দেখিয়ে দিচ্ছি। এটা করলে ডেড স্কিন সেল, ব্ল্যাক হেডস এগুলো উঠে যায় স্কিনের। এগুলো একটু রেগুলার করলে আমাদের মুখে বেশি ব্ল্যাক হেডস হয় না, ট্যান পড়ে না। এগুলো রেগুলার করতে হয়, করলেই তবে আমাদের স্কিনটা ভালো থাকবে। যে হালকা গরম জলে আমি দিয়ে মুখে চেপে চেপে এরকম করে স্টিমও নিয়ে নিলাম। নিয়ে এটা একটু হালতো ঘষে আমি এটাকে তুলে নেবো, তো মুখের ডেড সেলগুলোও উঠে যায় আর যে প্যাকটা লাগিয়েছিলাম সেইটা উঠে যায়। অবশ্যই কিন্তু এটা লাগিয়ে 5 মিনিট রাখবেন, তবেই এটা পরিষ্কার হবে। দাগ ছোপ উঠে হালকা হয়ে যাবে। আমার মুখে পুড়ে গেছিলো, তেল ছিটিয়ে পুড়ে গেছিলো, সেই দাগগুলো একদম হালকা হয়ে গেছে আমার। এবার করার পর মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু মুখটাকে এবারে ময়শ্চারাইজ করতে হবে আমাদের। আমি 2বার দেখিয়ে দিলাম করে। এই গরম জলে এরকম করে রুমাল একটা কাপড় ভিজিয়ে স্টিম নিতে পারলে খুবই ভালো। এটা ইজি ওয়ে স্টিম নেওয়ার। আমাদের সবার বাড়িতে তো আর মেশিন থাকে না। তো এবারে ময়শ্চারাইজ করবো। এখানে নিয়ে নিচ্ছি সামান্য নারকেল তেল আর সামান্য মানে 1-2 ফোঁটা গ্লিসারিন নিয়ে ভালো করে মিক্স করে আমি পুরো মুখটাকে ময়শ্চারাইজ করে দেবো। একটু এটাকে কিছুক্ষণ ম্যাসাজ করে লাগিয়ে পুরো মুখে অ্যাবজর্ব করে নিতে পারলে খুব ভালো, তা আরও বেশি কাজ করে। আমি ঠোঁটেতেও লাগিয়ে নিচ্ছি, আমার ঠোঁটও এখানে ময়শ্চারাইজ হয়ে গেল। এই যে ফুল ফেসে লাগিয়ে নিলাম।
নিয়ে এবার একটু আমি হালকা হাতে হাতে মাসাজ করে করে লাগাবো। এগুলো কিছু সিম্পল স্টেপ হচ্ছে যেগুলো করলে আমাদের বেশি কিছু করার দরকার পড়ে না। এগুলো রেগুলার যদি আমরা করতে পারি। এই যে মাসাজ করে করে আমি লাগিয়ে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও ভিডিও বানাতে পারি। ভিডিও বানাতে আমার ভালো লাগে। আপনাদের আরও প্রবলেম থাকলে আমাকে জানাবেন কমেন্ট করে, যাতে আমি চেষ্টা করব আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করতে পারি। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেশি করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।